হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে আমরা যে ইন্টারেস্টিং টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো এইচটিএমএল ফর্ম সাবমিট করে সেটাকে গুগল শিটে সেভ করা। ওকে, তো সাধারণত আমরা কিন্তু এইচটিএমএল ফর্ম গুগল শিটে সাবমিট করি না। আমরা যখন একটা প্রপার ওয়েবসাইট বানাই, প্রফেশনাল ওয়েবসাইট বানাই, সেটা কিন্তু আমাদের আলাদা সার্ভারের ডেটাবেসে সেভ হয় এবং সেই ডেটাবেস থেকে কিন্তু আমরা পরে আমাদের যে প্রয়োজন মতো আমাদের ডেটাগুলোকে কিন্তু ওখান থেকে আমরা অ্যাক্সেস করি। ওকে, এছাড়াও আমরা কিন্তু ইমেলে রিসিভ করি। কিন্তু কখনো যদি এমন প্রয়োজন হয় আমাকে এইচটিএমএল এর ফর্মেট ডেটাগুলোকে আমার গুগল শিটে সেভ করে রাখার, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি চলুন দেখি। তো আমি সবার প্রথমে আপনাদের একটা ওয়েবসাইট দেখাবো। সেই ওয়েবসাইটটা হলো শিট মাঙ্কি। ওকে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে আপনার একটা ফর্ম তৈরি করতে পারবেন, খুব অ্যাট্রাকটিভ ফর্ম, এবং সেই ফর্মটা কিন্তু সাবমিট করার পর ডাইরেক্ট গুগল শিটে আপনার কিন্তু ফর্মের ডেটাগুলো সেভ হবে। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, এটাকে গেট স্টার্টেড করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো গেট স্টার্টেড করার পরে দেখবেন আপনার এরকম একটা স্ক্রিন আসছে। তো সেখানে আপনাকে কিন্তু সাইন ইন উইথ গুগল করে নিতে হবে। আচ্ছা, এটা সাইন ইন করার পরে আপনার এই যে পপ আপটা যেটা আসছে সেখানে এসে আপনাকে জাস্ট কি করতে হবে, টেক মি টু দ্য প্রোডাক্ট। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার এরকম একটা উইন্ডো আসলো। তো এখান থেকে আমি সাধারণত নিউ ফর্ম আমরা ক্রিয়েট করব না, তবু আমি কিন্তু জাস্ট এটাকে দেখানোর পারপাসে আমি দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা ফর্ম ক্রিয়েট করব না। এখানে আমরা গুগল শিটে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমরা কিন্তু এই যে একটা সিলেক্ট অপশন রয়েছে, এই সিলেক্ট অপশন থেকে আমরা কিন্তু যে কোনো অপশন সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আমি একটা ব্ল্যাঙ্ক শিট সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এটাকে জাস্ট আমি সেভ করে দিচ্ছি। ওকে, এছাড়াও কিন্তু আমরা একটা এক্সিস্টিং গুগল শিট নিয়ে নিতে পারতাম। তো এই শিটটা আসার পরে এখানে বিভিন্ন অপশানস রয়েছে। এই অপশানসগুলো আমার পার্সোনালি পছন্দ হয়নি। তো আমি নিজে থেকে একটা ফর্ম ক্রিয়েট করতে চাইছি। তো সেক্ষেত্রে আমি কি করছি, যে এখানে যে ডিলিট ফর্ম অপশানটা আছে, ডিলিট ফর্ম অপশানটায় আমি ক্লিক করে ফর্মটাকে ডিলিট করে দিচ্ছি। আর এখানে যে বিভিন্ন অপশানসগুলো রয়েছে, এই অপশানসগুলো আপনারা একটু দেখবেন যদি আপনার ইন্টারেস্ট থাকে পড়ে দেখার। তো খুব একটা এখানে আপনার কোনো কাজের জিনিস আপনি তেমনভাবে দেখতে পাবেন না। আমাদের মেন উদ্দেশ্য হলো একটা ফর্ম ক্রিয়েট করা। তো চলুন আমি এখানে আর সময় নষ্ট না করে আমরা একটা ডাইরেক্ট ফর্ম ক্রিয়েট করে নিই। তো ফর্ম ক্রিয়েট করার জন্য আমি এই উইন্ডো থেকে কোনো কিছুই করব না। আমি সোজা চলে যাব গুগলের যে ক্রোমের ওয়েব স্টোর, সেখান থেকে আমি গুগল শিট মাঙ্কি, যেটা শিট মাঙ্কি ফর্ম বিল্ডার, এখান থেকে আমি একটা প্লাগইন ইনস্টল করে নেব। আমি অলরেডি কিন্তু প্লাগইনটা ইনস্টল করে রেখেছি। ওকে, আর এদের ওয়েবসাইটটায় যদি আপনাকে ভিজিট করতে হয়, এখান থেকেও কিন্তু আপনারা করতে পারবেন। দেখবেন যে এখানে একটা কিন্তু লিঙ্ক রয়েছে, এখান থেকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। তো আমি এটাকে ইনস্টল করে রাখার পরে এবার খেয়াল করুন এখানে কিন্তু একটা আইকন শো করছে। তো প্রথম অবস্থায় আপনাকে এখানে কোনো আইকন শো করবে না। আপনাকে এই এক্সটেনশন অপশনে ক্লিক করে এখানে দেখবেন যে বিভিন্ন আপনার এক্সটেনশন আছে, সেখানে গিয়ে এটাকে পিন করে নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আইকনটা আপনাকে শো করবে। আর আরেকটা কাজ কি করতে হবে, আপনাকে কিন্তু একটা গুগল শিট এখানে ওপেন করে নিতে হবে। তো আমি জাস্ট একটা যেই গুগল শিট এখানে ক্রিয়েট করেছিলাম, তো সেই জন্য দেখুন এখানে একটা শিট মাঙ্কি ফর্ম হিসাবে একটা চলে এসেছে। তো আমি কি করছি, এই ফর্মটাকে আপাতত আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পরে আমি এখান থেকে একদম ফ্রেশ ওয়েতে একটা আমি ফর্ম তৈরি করে নিই আগে। তো আমি এটা যেমন খুশি আমি নাম রাখতে পারি। তো আমি আপাতত নাম রাখলাম মাই গুগল ফর্ম। ওকে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল। আচ্ছা, তো এবার আপনাকে কি করতে হবে, জাস্ট আপনি এই এক্সটেনশনে ক্লিক করুন। এই এক্সটেনশনে এই উইন্ডোতে এসে আচ্ছা, আমাকে যেহেতু এক্সটেনশনের প্রয়োজন নেই, আমি এটাকে ক্লোজ করে আমি কি করছি, এখান থেকে জাস্ট এই এক্সটেনশনটায় ক্লিক করলাম। আর আপনি মেক শিওর করবেন আপনি কিন্তু এই ড্যাশবোর্ডে দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় এখানে কিন্তু আপনাকে স্ক্রিনশটে ক্লিক করতে হবে। তো আমি এখানে কি করছি, জাস্ট নিউ ফর্মে ক্লিক করলাম। নিউ ফর্মে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু দেখবেন আপনি কিন্তু সেম অপশন পাচ্ছেন এখান থেকে টেমপ্লেট ক্রিয়েট করার। তো আমি একটা এক্সিস্টিং আমার যেহেতু শিট রয়েছে, আমি জাস্ট এখানে ক্রিয়েট করেছি যে মাই গুগল ফর্ম। এখানে স্পেলিংটা একটু ঠিক করে নিই। আচ্ছা, আমি মাই গুগল ফর্ম। তো আমি জাস্ট এই অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, এই যে শিটটা রয়েছে যে মাই গুগল ফর্ম, এটা কিন্তু শো করছে। এখানে কিন্তু আপনার যদি আরো অনেক এখানে গুগল শিট থাকতো, সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করাতো। আমার এখানে যেহেতু একটাই আছে, সেই জন্য একটা শো করছে। আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কি করব, এই ফর্মটা সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে সেভ করে দিলাম। তো আমার কিন্তু সমস্ত ফর্মের ডেটা এই পেজটায় শো করবে।
দেখছেন এই গুগল শিটটা কিন্তু ওপেন হয়ে রয়েছে। এবার এই যে স্ক্রিনটা আসছে এটাই কিন্তু আপনার একটা বিল্ডার। আপনি এখানে কিন্তু একটা ফর্ম বিল্ড করতে পারেন। তো কিভাবে? আপনাকে অ্যাড এ ফর্ম ফিল্ড, এটা ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু বিভিন্ন অপশন আসবে। আমি খুব বেশি কমপ্লিকেটেড একটা ফর্ম ডিজাইন করছি না, সিম্পল একটা ফর্ম ডিজাইন করছি, সেটা থেকেই আপনারা বুঝে যাবেন যে এটাকে কিভাবে ইউজ করতে হয়। তো আমি এখানে নেম নিলাম, যে নেম ফিল্ডটা আসলো সেই নেম ফিল্ডটার এখানে খেয়াল করবেন যে আপনার কিন্তু ফিল্ড লেভেল, অর্থাৎ এই নামটা কি হবে। তো তারপরে আছে এখানে ইনস্ট্রাকশন ফর ইউজার, অর্থাৎ এখানে এইটা কিন্তু একটা অপশনাল প্রপার্টি, ঠিক আছে, যে যখন এই ফিল আউট করবে পার্টিকুলার ফিল্ডটা এখানে কি শো করবে। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আছে, যেমন এখানে থাকলো। আমি যদি র্যান্ডম কিছু টাইপ করি তাহলে বুঝতে পারবেন যে এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে। ওকে, তো আপনার যদি তেমন কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে এখানে লিখতে পারেন। আচ্ছা, এটা শিট হেডার। শিট হেডার কথার অর্থ হলো এই ফর্মটা যখন আপনার সেভ হবে, তো সেভ হওয়ার সময় এখানে এই যে ফর্মের অর্থাৎ এই যে গুগল শিটের যে কলামগুলো, এই কলাম হেডগুলো কি হবে, যেমন এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, নেম, ইমেল, পাসওয়ার্ড অর অ্যাড্রেস বা ফোন নাম্বার, এইভাবে যে হেডার যেটা থাকে ফর্মের অর্থাৎ টেবিলের, সেই হেডারটাকে কিন্তু এখানে মিন করছে। তো নেক্সট কি হলো, আমার কিন্তু এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের ফিল্ডটা তৈরি হয়ে গেল। ওকে, আমি এই ফর্মটাকে রিকোয়ার্ড করে দিচ্ছি, আর এখান থেকে কিন্তু আপনারা এটাকে স্মল, তারপরে মিডিয়াম, লার্জ, এটাকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি লার্জ এটাকে রাখছি। নেক্সট কি, আমি আরেকটা ফর্ম চাইছি, অর্থাৎ একটা ফর্ম ফিল্ড চাইছি। সেই ফর্ম ফিল্ডে আমি কি চাইছি, ইমেল চাইছি। তো ইমেলের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ফিল্ড লেভেল ইমেল, তারপরে এখানে প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার এখানে আপনারা এখানে লিখে দিতে পারেন, আর যদি স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকে সেটাও কিন্তু এখানে আপনারা প্লেস করতে পারেন। তো আর শিট হেডার যেটা ইমেল সেটা এইভাবেই থাকতে দিন, আর আপনি যদি চান যে এখানে অন্য কোনো কিছু লিখবেন তাহলে সেটা লিখতে পারেন। আর এখানে ফিল্ড ইজ রিকোয়ার্ড, আর এটাও কিন্তু লার্জ রইল। তারপর নেক্সট ফিল্ড আমি ক্রিয়েট করছি, সেখানে আমি ক্রিয়েট করছি হলো একটা ফোন নাম্বার। আমি ফোন নাম্বার নিতে চাইছি ইউজারের কাছ থেকে। তো প্লেস হোল্ডার হিসাবে আমি এখানে ফোন টাইপ করে দিলাম, ফোন। আচ্ছা, নেক্সট ফোন হেডার এরকমই থাকলো। এখানে কিন্তু একটা প্যাটার্ন শো করেছে, অর্থাৎ এই প্যাটার্নটা কি মিন করছে আপনারা একটু ক্লোজলি খেয়াল করুন। আমি এটাকে জুম করছি তাহলে প্যাটার্নটা ফলো করতে পারবেন। তো এই যে প্রথম একটা সেকশন দেখছেন, এই সেকশনের সঙ্গে কিন্তু বাকিগুলো, এই যে বাকি যে সেকশনগুলো সেগুলো একটা হাইফেনের মাধ্যমে সেপারেট করা। অর্থাৎ যখন কেউ ফোন নাম্বার এখানে প্লেস করবে তো সেক্ষেত্রে তাকে কি করতে হবে, প্রথমে 3টে সংখ্যা দিতে হবে, তারপরে একটা হাইফেন দিয়ে, তারপরে আরো 3টে নাম্বার দিতে হবে, তারপরে আরেকটা হাইফেন দিয়ে 4টে নাম্বার। তো সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ইনস্ট্রাকশন ইউজ করতে পারেন। ওকে, তো ইউজারের ক্ষেত্রে কিন্তু এটা বুঝতে সুবিধা হবে যে ফোন নাম্বার কিভাবে তাকে দিতে হবে। যেমন আপনি এখানে এক্সাম্পল হিসাবে এইভাবে লিখে দিতে পারেন, এক্সাম্পল ফোন নাম্বার এরকম 333-444-9876। তো এটা কিন্তু ইনস্ট্রাকশন হিসাবে শো করবে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু ইউজারের সুবিধা হবে যে ফোন নাম্বারটা কিভাবে তাকে প্লেস করতে হবে, না হলে কিন্তু আপনার বারবার ওয়ার্নিং আসবে। আচ্ছা, নেক্সট আমি কি করছি, আরেকটা ফিল্ড এখানে অ্যাড করে নিচ্ছি। সেই ফিল্ডটা আমি সিম্পল একটা কিছু রাখতে চাইছি, যেমন আমি একটা প্যারাগ্রাফ রাখতে চাইছি। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, এই প্যারাগ্রাফের মাধ্যমে সে তার যে মেসেজটা সেই মেসেজটা এখানে লিখতে পারবে। মেসেজ এখানে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন। আচ্ছা, শিট হেডার প্যারাগ্রাফ না রেখে আমি চাইছি আমার মেসেজ কি এসছে। আচ্ছা, এখানে ক্যারেক্টার লিমিট আপনি চুজ করে দিতে পারেন। তো আমি আপাতত এখানে ক্যারেক্টার লিমিট 240 রেখে দিলাম, আর এই ফিল্ডটা রিকোয়ার্ড রাখছি না, লার্জ ফিল্ড। তো আমি বাস এইটুখানি রাখছি আমাদের ফর্মটা। আপনারা হয়তো বুঝে গেছেন যে বাকি যে ফিল্ডগুলো সেগুলো নিয়ে আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন কিভাবে কিভাবে ইউজ করতে হবে এটাকে। এটা একটা থিম বিল্ডার। তো এটাকে যখন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনারা বিভিন্ন যে থিম বিল্ডার আছে, যেমন যখন আপনার ওয়ার্ডপ্রেসে কাজ করবেন সেই সময় দেখবেন যে এলিমেন্টার আছে, ডিভি আছে, ওকে, বা ওয়েব ফ্লো আছে। তো এই সমস্ত থিম বিল্ডারে কিন্তু আপনার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে যদি আপনি এই ছোট্ট জায়গাটা বুঝে যান যে এটা কিভাবে কাজ করছে। জাস্ট এবার আমি দেখতে চাই যে এই ফর্মটা আমার কেমনভাবে বিল্ড হলো। তো আমি যদি এখন এখানে প্রিভিউয়ে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ফর্মটা কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু এখানে ডিসপ্লে করাবে। তো ফর্মটা কিন্তু আমাকে এইভাবে শো করবে। তো আমি এবার কি করব, জাস্ট আমি আবার ব্যাকে ক্লিক করছি, প্রিভিউ থেকে সরিয়ে নিয়ে আমি জাস্ট শেয়ার করব। এখান থেকে শেয়ার করার সময় আপনাকে এখানে একটা লিঙ্ক কিন্তু কপি করতে দেবে।
সব থেকে মজার বিষয় হলো এই লিঙ্কটা কপি করে আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া বা যে বিভিন্ন যে মেসেজিং প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে আপনি যদি চান যে আপনাদের কাস্টমারের কাছে পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি, তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করবেন, জাস্ট এই লিঙ্কটাকে তাকে সেন্ড করবেন। তো তারা এই লিঙ্কটাকে যখন এখানে রিসিভ করবে, রিসিভ করার পরে দেখবেন যে এইভাবে অটোমেটিক একটা ফর্ম তাদের সামনে চলে আসবে। তো তারা যখন তাদের নামটাকে এইভাবে প্লেস করবে, জন ডো জন gmail.com, আর এখানে ফোন নাম্বারের যেমন এক্সাম্পল দিয়ে দিয়েছি সেভাবে তাকে প্লেস করতে হবে। ওকে, প্যারাগ্রাফ লিখলাম, হ্যালো আই এম জন। ওকে, এবার যখন এটাকে আমি সাবমিট করব, আপনার এটা রিফ্রেশ হবে, তারপর একটা সাকসেস মেসেজ শো করবে। শো করার পরে দেখবেন যে আপনার এই ফিল্ডে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু ডেটা আপনার এই ফিল্ডে কিন্তু স্টোর হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। তো এটা খুব একটা হেল্পফুল একটা আপনার একটা টুলস, যেটার মাধ্যমে আপনি কিন্তু ডেটা কালেক্ট করতে পারেন। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি হবে, আমরা কোডিংয়ে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি, অর্থাৎ এটাকে লিঙ্কটাকে জাস্ট শেয়ার না করে আমরা আমাদের নিজেদের প্রজেক্টে আমরা ইউজ করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা দেখবেন যেখানে দুটো অপশান আছে, আইফ্রেম আর এইচটিএমএল। ওকে, তো আমি যদি কাস্টমাইজ করতে চাই, এই যে ডিজাইনটা যেটা দেখলাম আমরা, এই ফর্মটাকে আমাদের মতো করে যদি আমরা সাজাতে চাই, তো সেক্ষেত্রে আমরা এইচটিএমএল এ ক্লিক করব, আর এই অপশানগুলোকে চেক করে নেবেন। করার পরে এটাকে জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনারা যখন এখানে এসে, আমি অলরেডি একটা এইচটিএমএল বেসিক একটা সেট আপ করে রেখেছি, যেটাকে দেখতে এরকম লাগছে, আর বাকি কিন্তু কিছুই নেই। তো এখানে এইচটিএমএলটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট এখানে এসে আমাদের কোডটাকে প্লেস করে দিলাম। আর এত বেশি কোড দেখে কিন্তু ঘাবড়ানোর এখানে কিছুই নেই, আমি সমস্ত কিছু এক্সপ্লেন করে দিচ্ছি। তো এবার দেখি ব্রাউজারে এসে আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কেমন দেখাচ্ছে। এই ফর্মটা কিন্তু এইভাবে শো করছে, এটাকে কিন্তু আমরা খুব সহজেই স্টাইল করে নিতে পারি। তো এখন এই যে বেসিক যে স্টাইলটুকু সেটা কেন দেখাচ্ছে, সেটা দেখানোর কারণ হলো, এখানে দেখবেন যে একটা লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ সিএসএসটাকে কিন্তু ওরা যে গুগল কি করেছে এটাকে ডেটা 64 হিসাবে, বেস 64 হিসাবে কনভার্ট করে দিয়েছে। অর্থাৎ আমরা যে সিএসএস প্রপার্টিগুলো লিখি সেগুলো কিন্তু বেস 64 হিসাবে কনভার্ট করে এটাকে কম্প্রেস করার চেষ্টা করেছে। তো আমাদের যদি মনে হয় যে আমাদের এই সিএসএসটা প্রয়োজন নেই, আমরা নিজেদের মতো স্টাইল করব, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা এই লিঙ্কটাকে এখান থেকে সরিয়ে দিতে পারি। সরিয়ে দেওয়ার পরে আমি যদি এখন দেখি, এটা কিন্তু একদম বেসিক একটা ফর্ম হয়ে গেছে। এখন এটা আমাদের নিজেদের ইচ্ছা মতন ডিজাইন করে নিতে পারি। আচ্ছা, যাদের এই যে টেক্সটটা রয়েছে, এই যে ফর্মের কোডটা রয়েছে, এটা দেখে একটু ভীতি তৈরি হচ্ছে যে এইগুলো কিভাবে স্টাইল করব, কোথায় ক্লাস আছে, কোথায় আইডি আছে, কিছুই তো বোঝা সম্ভব হচ্ছে না। তো আপনারা সিম্পল কি করবেন, এটাকে জাস্ট কপি করুন। এই কমপ্লিট যে ফর্মটা আছে এই ফর্মটাকে জাস্ট কপি করে নিন। এখান থেকে আমি কমপ্লিট ফর্মটাকে কপি করে নিচ্ছি। কপি করে একটা ওয়েবসাইটে চলে আসুন, যেখানে টাইপ করবেন HTML বিউটিফায়ার, যে কোনো একটা লিঙ্কে জাস্ট ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার যে কোডটাকে বিউটিফাই করে দেবে, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি ভিজিট করুন। ভিজিট করার পরে আপনার যে কোডটা আছে সেই কোডটাকে এখানে এসে জাস্ট পেস্ট করে দিন। পেস্ট করার পরে আপনি এখান থেকে ফরম্যাট HTML করুন। ফরম্যাট HTML করার পরে আপনাকে কিন্তু কমপ্লিট যে কোডটা আছে সেটা সুন্দরভাবে ফরম্যাট করে দিয়ে দেবে। আপনি এই কোডটাকে কপি করুন, কপি করে আপনার কোড এডিটরে এসে পেস্ট করে দিন। এখন দেখুন কিন্তু অনেক ক্লিন একটা ফর্ম এখানে পেস্ট হয়েছে। এবার মনে হতে পারে যে ফর্মটা আমার HTML ফাইল থেকে কিভাবে গুগল ডক্সে ডেটাটা স্টোর হচ্ছে। এখানে খেয়াল করে দেখবেন যে অ্যাকশন, অর্থাৎ এই যে অ্যাকশনের যে একটা এপিআই ক্রিয়েট করে দিয়েছে শিট মাঙ্কি, সেটার থ্রু থেকে কিন্তু আমার গুগল শিটটা কানেক্ট হয়ে গেছে এবং এইখানকার সমস্ত ডেটা কিন্তু গুগল শিটে গিয়ে সেভ হয়ে যাচ্ছে। ওকে, আর মেথডটা কি আছে, পোস্ট মেথড। আমরা কিন্তু যে গত একটা সিরিজ শিখেছিলাম HTML ফর্ম ডিজাইনে, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কেউ যদি সেই সিরিজটা না দেখে থাকেন তাহলে কিন্তু সেই সিরিজটা দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু স্টাইল করা একদম বেসিক একটা কাজ। আপনি কিন্তু এখানে যে ক্লাসগুলো আছেন দেখছেন, এই ক্লাসগুলো দিয়ে কিন্তু আপনি নিজের মতো করে সুন্দর একটা স্টাইল করে নিতে পারবেন এখানে। তো আমার যে পূর্বের স্টাইলটা ছিল সেই পূর্বের স্টাইলটা অতটা আমার পার্সোনালি পছন্দ ছিল না। আমি সাধারণত নিজেই একটা ফর্ম ডিজাইন করতে পছন্দ করি। তো গত যে আমি যে ফর্মের একটা সিরিজ আমি বানিয়েছিলাম,
7টা ভিডিওর, সেখানে কিন্তু আমরা ফর্ম ডিজাইন করা শিখেছিলাম স্টেপ বাই স্টেপ। এক্ষেত্রে আমার শুধুমাত্র কি করতে হবে, আমার কিন্তু HTML কমপ্লিটলি রেডি, আমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ সেই এই ফর্মের ফিল্ডগুলোকে জাস্ট স্টাইল করে নিতে হবে। আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে আমি এই ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছি। ফর্মটা দেখতে খারাপ লাগলেও আমার কিন্তু এটাকে পারপাস যেটা আছে আমার ফর্মটা সাবমিট করা, সেটা কিন্তু আমার সার্ভ হয়ে যাবে। তো আমি একটা র্যান্ডাম ফোন নাম্বার আমি এখানে প্লেস করলাম, আর মেসেজ লিখে দিলাম, হ্যালো, আই অ্যাম ফ্রম কোডওয়ার্ম। আমি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমি দেখব যে এই ফর্মটা কিন্তু আচ্ছা, এখানে দেখুন আমি যেটা বলেছিলাম না যে ম্যাচ দ্য রিকোয়েস্ট ফরম্যাট, এই ফরম্যাটটাকে কিন্তু ম্যাচ করতে হবে, অর্থাৎ আমাকে কিন্তু এখানে আইকনটাকে প্লেস করতে হবে। ওকে, প্লেস করার পরে আমি যদি সাবমিটে ক্লিক করি আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। আর আরেকটা আমি ছোট টিপস দিচ্ছি, সেই টিপসটা হলো যে এখানে যে অপশানটা দেখছেন মেড উইথ শিট মাঙ্কি, এই যে কপিরাইট সেকশনটা, এটাকে যদি আপনারা না চান, যদি মনে করেন যে এটা আমার প্রয়োজন নেই, তাহলে এই ডিপটাকে এখান থেকে সরিয়ে দিন। ওকে, এই ডিপটাকে আপনারা যদি সরিয়ে দেন তাহলে এখানে এসে রিফ্রেশ করুন, তাহলে এই সেকশনটা কিন্তু আর থাকবে না। আমি জাস্ট এটাকে এখন সাবমিট করছি। ফর্মটা সাবমিট করার পরে দেখুন সঙ্গে সঙ্গে কি হয়, আমার কিন্তু সাবমিট করার পরে একটা সাবমিটের সাকসেসফুল মেসেজ এসছে, অর্থাৎ আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি আরেকটু, এখানে কিন্তু আপনারা দেখবেন যে এই ফর্মটা আমি যেভাবে ফিল আপ করেছিলাম সেইভাবে কিন্তু ফর্মটা এখানে ফিল আপ হয়ে গেছে। ওকে, তো এই যে থার্ড পার্টি আমরা যে হেল্পটা নিলাম, এটার মাধ্যমে কিন্তু আপনার যে বেসিক, আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আপনি কোনো হোস্টিং বা ডোমেইনে আপনি চাইছেন না, তো সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন, গিটহাবে আপনার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আপলোড করার পরে আপনি কিন্তু এই আপনার ফর্মটা এইভাবে অ্যাক্টিভেট করে নিতে পারেন খুব সহজে কয়েকটা ক্লিকের মাধ্যমে। তো এই ভিডিওটা যদি কনফিউজিং লাগে তো আপনারা রিওয়াইন্ড করে বেশ কয়েকবার দেখে নিন, তাহলে কিন্তু জিনিসটা খুব ইজি হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলতে চাইবো যে আপনারা কোনো সময় কিন্তু কোনো ভিডিও বা কোনো টিউটোরিয়ালের উপরে ফুললি ডিপেন্ডেন্ট হবে না, আপনারা নিজেদের থেকে কিন্তু একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, একটু রিসার্চ ওয়ার্ক করবেন, তাহলে দেখবেন বিষয়টা অনেক স্বচ্ছ হয়। কারণ একটা টিউটোরিয়াল ভিডিও যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা থাকে, একটা লিমিটেশন থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু ইন ডিটেলস ডিসকাস করা সম্ভব হয় না অনেক সময় অনেক কিছু কিন্তু বাদ পড়ে যায়। তো আপনারা যদি নিজেরা একটু রিসার্চ করেন তাহলে কিন্তু অনেক বেশি ইনফরমেশন সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এইটুখানি বলে আমাদের এই ভিডিওটা শেষ করছি। আর এই ভিডিওটা যদি আপনার খুব হেল্পফুল বলে মনে হয় তাহলে আমাদের একটা লাইক দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটা। আমাদের ভিডিও আজকে এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।